আসসালামু আলাইকুম। ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারটির থেরাপিউটিক পার্টটির সাহায্যে খুব সহজে আমরা কম্পারেটিভ মেডিকা মতো করে ওষুধ নির্বাচন করতে পারবো। যেমন এখানে সফটওয়্যারটিতে লগ ইন করলে এরকম একটি পেজ আসবে, এটা লগ ইন পেজ। এখান থেকে আমরা যদি রেপার্টরি ইউজ নাও করি, এখানে কিন্তু রেপার্টরি আছে অলরেডি, সিনথেসিস, স্ক্যান, ট্রোবিন, মরফি সহ অন্যান্য রেপার্টরি এখানে যোগ করা আছে এবং মেট্রামেডিকা সব ওষুধে আছে। আমরা এই জায়গাটা আজকে আলোচনা করব না। আমরা এই যে থেরাপিউটিক লেখা যে পার্টটি আছে, বাটনটি আছে, এখানে টাচ করলে আমরা রোগ ভিত্তিক কম্পারেটিভ মেডিকার মাধ্যমে এটা চিকিৎসা ওষুধ নির্বাচন করতে পারবো। যেমন এখানে থেরাপিউটিক পার্টে টাচ করার পর বা ক্লিক করার পরে এরকম একটা ওষুধের রোগের একটা তালিকা আসবে। এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেওয়া আছে। আমরা যদি এখানে মেল ডিজিজ ইয়েটাতে টাচ করি, চ্যাপ্টারে বা ক্লিক করি, তাহলে এই মেল রিলেটেড যে ডিজিজগুলো আছে এখানে দেখা যাবে। তো এটার কাজ চলছে, এটা আমরা আরও রোগ যোগ করব। যেমন এখানে যে পুরুষের স্তন বৃদ্ধি একটা সমস্যা আমরা জানি। এখানে এই রিলেটেড ট্রিটমেন্ট কিভাবে দিয়েছেন আমাদের পূর্ব আহ, পূর্বপুরুষ যারা ছিল হোমিওপ্যাথির, পুরোধা যারা ছিল পাইনিয়ার, তারা কিভাবে দিয়েছেন, এখানে ক্লিক করে আমরা সেই চ্যাপ্টারে যেতে পারবো। যেমন এখানে আমি ক্লিক করলাম, এই যে গাইনোকোমাস্টিয়া যে বিষয়টা আছে, পুরুষের স্তন বৃদ্ধি, এক্ষেত্রে এখানে ৩টি পার্ট আছে। প্রথমটি হচ্ছে এটির একটা ওভারভিউ এই রোগটা সম্পর্কে। তারপর এটার একটা প্যাথোলজিক্যাল টেস্ট কী, কী হতে পারে এটি, এবং এই ৩ নাম্বার যেটা আছে এটি হচ্ছে হোমিওপ্যাথিতে কিভাবে ট্রিটমেন্ট দিতে হয় এই সমস্যাটা। তো এখানে যদি আমরা টাচ করি তাহলে আমরা কিন্তু পেয়ে যাব। এখানে একটা কথা বলিনি যে এই পোস্টটি শুধুমাত্র হোমিওপ্যাথি ডাক্তার এবং শিক্ষার্থীদের জন্য। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না, কেননা ওষুধ নির্বাচনই যথেষ্ট না। এখানে ওষুধ নির্বাচিত হওয়ার পর ওষুধ প্রয়োগের কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো সাধারণ যারা আছেন তারা জানবেন না, সেজন্য বিপদ হতে পারে। সেজন্য অনুরোধ করব, এটি নিজের চিকিৎসা না করে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, পরামর্শ নিয়ে ওষুধ খাবেন। তো যাই হোক, এই পোস্টটি হোমিওপ্যাথি ডাক্তার এবং ছাত্রছাত্রীদের জন্য। আচ্ছা, এখানে এই রোগটির কি কি সম্ভাব্য ওষুধ সেটি নিচে দেওয়া হলো। এখানে আমি এই সফটওয়্যারটিতে দেওয়া আছে। এখানে খুব সহজেই এই সফটওয়্যারের সাহায্যে আমরা ওষুধ নির্বাচনে হেল্প পেতে পারি। আমি আবারও বলছি, সফটওয়্যারটি কিন্তু কোনো ডাক্তার না, এটি শুধুমাত্র ডাক্তারকে হেল্প করবে ওষুধ নির্বাচনের ক্ষেত্রে। যেমন এখানে কোনিয়াম নামে একটা ওষুধ আছে আমাদের, এটি আহ, এটা বোরিক, ওনার যে নিউ ম্যানুয়াল অফ হোমিওপ্যাথিক মেট্রামেডিকা এই বইতে লিখেছেন যে যদি এই পুরুষের স্তন গ্রন্থিটা যদি পাথরের মতো শক্ত হয় এবং তাতে ব্যথা থাকে, তবে এই ক্ষেত্রে কোনিয়াম অত্যন্ত কার্যকর বলে উনি বলেছেন। আর এখানে একটা শর্ত আছে যে এটা যদি আঘাতজনিত কারণে হয় তাহলে আরও বেশি কাজ করবে এই ওষুধটি। আর একইভাবে আহ, ক্লার্ক, যে এইচ ক্লার্ক বলেছেন, ওনার অভিজ্ঞতার আলোকে বলেছেন যে ফাইটোলাক্কা যে ওষুধটি আছে হোমিওপ্যাথিতে, এটা যদি এটা শক্ত হয়, এটাও কিন্তু শক্ত হবে কোনিয়ামের মতো, এবং এটাও বেদনাদায়ক হবে ঠিক কোনিয়ামের মতো, এবং এটা গিটযুক্ত হবে, গিটযুক্ত, এবং এক গ্ল্যান্ডের প্রদাহ থাকবে, এবং এখানে সেন্সিটিভিটি থাকবে, খুব স্পর্শকাতর থাকবে ওই জায়গাটা, যে এই স্পর্শকাতরতাটা এখানে কোনিয়ামে নাও থাকতে পারে। আচ্ছা, এইটা একটা। এভাবে আবার ক্যালকেরিয়া কাপ সেই পুরুষের বা সেই ছেলেদের জন্য প্রযোজ্য যাদের স্তন বড় হয়েছে, এবং তার কি থাকতে হবে যে একটু স্থূলকায় থাকবে, মানে একটু ফ্যাটি থাকবে, এবং মেদ প্রবণতা বেশি, মানে খুব দ্রুত মোটা হয়ে যাচ্ছে এরকম একটা টেন্ডেন্সি থাকবে। তাদের জন্য এটি বেশি কাজ করবে। যদি এটা এই বয়সন্ধিকালে এই সমস্যাটা হয়, তখন এটি ক্যালকুলেটর কাপ দেওয়া যেতে পারে। এখানে বলেছেন, এটা ক্যান বলেছেন তার লেকচার অন ম্যাটেরিয়া। এভাবে যেমন থুজা অক্সিডেন্টালিস বা থুজা যে ওষুধটি আছে, এটা বলেছেন HCLN যে এটা দেওয়া যাবে। সেক্ষেত্রে কী লক্ষণ থাকতে হবে এখানে কিন্তু বলা আছে, থুজার ক্ষেত্রে কী লক্ষণ থাকতে হবে। যেমন হরমোন পরিবর্তনের কারণে যদি এটা হয় বা কোনো স্বাভাবিক বৃদ্ধি হয়, সেক্ষেত্রে এটা এই থুজা ভালো কাজ করবে। তো এরকম করে এই আহ, এই প্রবলেমটির যে সমস্যা, যে ওষুধগুলো আছে হোমিওপ্যাথিতে, এগুলো কোন ওষুধ কোন অবস্থার প্রেক্ষিতে দিতে হবে সেটা কিন্তু এখানে রেফারেন্স সহ বলা আছে। সফটওয়্যারটির সাহায্যে খুব সহজে আমরা এই ধরনের একটি ওষুধ নির্বাচন করতে পারি ছেলেদের জন্য। তো আজকে এই পর্যন্তই।
এইভাবে প্রত্যেকটা রোগেরই ডিটেলস বর্ণনা দেওয়া আছে ওষুধ সিলেকশনে হেল্প পাওয়ার জন্য। এই সফটওয়্যারটি যদি ডাক্তার এবং শিক্ষার্থীদের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01716191211, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানাতে পারবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।